আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার পিছনে দৌড়াইতেছো, আমি আল্লাহকে ভুলে গেছো, রাসূল ভুলে গেছো, কিতাব ভুলে গেছো। এইভাবে যদি চলতে থাকো, দুনিয়ার পিছনে দৌড়াইতে থাকো, এই দুনিয়ার পিছনে দৌড়াইতে দৌড়াইতে শয়তানের কথা অনুযায়ী চলতে চলতে এইভাবেই যদি তুমি চলো, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছি, সামান্য কিছু সময় নিয়ে আমি আল্লাহ তাআলা তাদেরকে পাঠাইছি। এই সময়টুকু যখন শেষ হয়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আবার এই মাটির সঙ্গে মিশায়া দেব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানায়া দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায়া দেয়, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই মাটির থেকে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বানাইছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আবার এই মাটির নিচে আমি আল্লাহ তাআলা পাঠিয়ে দেব। আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার এই মাটির থেকে আমি আল্লাহ তাআলা আবার তোমাদেরকে জাগ্রত করব। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাহাদুরি করিও না, যতটুকু সময় নিয়ে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পাঠাইছি। আমি আল্লাহ তো বলেছি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন, মাটির থেকে আপনাকে আমাকে বানাইছে আল্লাহ তাআলা, এই মাটির নিচে আপনাকে আমাকে আবার দাফন করাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আবার ওই মাটির থেকে তোমাদেরকে জাগ্রত করব। কার কথা? আরো জোরে কোন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান। আমরা তো মনে করি এটা মাটি দেওয়ার দোয়া, বলি কি বলি না? যেটা মনে হয় মাটি দেওয়ার দোয়া। এই মাটি দেওয়ার দোয়ার অর্থটা কি? এই মাটি দেওয়ার দোয়া যে আল্লাহ তাআলা নাজিল করলেন, এটার অর্থটা কি? আপনার আমার জন্য যে পাঠাইলেন, আপনাকে আমাকে সতর্ক করার জন্য, বান্দা দুনিয়ার পিছনে দৌড়াইও না, শয়তানের ধোকায় পড়ে, শয়তানের অসওয়াসায় পড়ে দৌড়াইও না। কারণ আল্লাহ তাআলা আয়াতের মধ্যে জানায় দেয়, এই যে মাটির থেকে যে তোমাকে বানাইছি, এই বাহাদুরি বেশিক্ষণ থাকবে না, আবার তোমাকে এই মাটির নিচে আমি আল্লাহ তাআলা দাফন করাবো। আবার আমি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা আবার তোমাদেরকে জাগ্রত। কিন্তু আমরা এই অর্থ না বুঝে আমরা এটাকে বানাই ফেলছি যে মাটি দেওয়ার দোয়া। কথা কোন ঠিক কিনা? তা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি আল্লাহ তাআলা যে মানুষকে বানাইছি ইবাদত করার জন্য আল্লাহ, কিন্তু বান্দা যদি নিজ ইচ্ছাকৃতভাবে, আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানাইছে কি জাহান্নামে দেওয়ার জন্য না জান্নাতে দেওয়ার জন্য? জান্নাতে দেওয়ার জন্য। আপনাকে আমাকে এত সুন্দর করে, এত মেহনত করে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানাইছে, এত সুন্দর করে আল্লাহ তাআলা বানাইছে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যখন বানায়, তখন আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে ডেকে একটা বৈঠক দেয়। ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা, আমি মানুষ সৃষ্টি করতে চাই, আদমকে সৃষ্টি করতে চাই, তোমরা কি বল? তখন সমস্ত ফেরেশতারা এক বাক্যে না বলেছে যে আল্লাহ মানুষ বানায়েন না, এই মানুষ যদি আপনি বানান, এই মানুষ দুনিয়াতে যাওয়ার পর এই মানুষগুলো আপনার হুকুম মানবে না, এরা সুদের মধ্যে লিপ্ত হয়ে যাবে, ঘুষের মধ্যে লিপ্ত হয়ে যাবে, শয়তানের ধোকায় পড়ে জেনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়ে যাবে। এই জন্য মানুষ বানানোর কোনো প্রয়োজন নাই। আমরা আপনি ইবাদত করার জন্য আমরা ফেরেশতারাই তো আপনার যথেষ্ট, আপনি মানুষ বানায়েন না। তখন আল্লাহ তাআলা বলছিলেন যে ফেরেশতারা, আমি আল্লাহ তাআলা যা জানি তোমরা তা জানো না। আমি আল্লাহ তাআলা যা জানি তোমরা তো জানো না। আমার বান্দারা যদি গুনাহ করতে করতে পাহাড় সমতুল্য যদি বান্দা গুনাহ করে, একটা বার যদি গুনাহের কথা স্মরণ করে
একটা বার যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে সেজদা দিয়ে এক ফোঁটা চোখের পানি ফেলাইতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিমিষের মধ্যেই ওই পাহাড় সমতুল্য গুনাহ আমি আল্লাহ তাআলা নিমিষের মধ্যেই মাফ করে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন যে মানুষ আমি আল্লাহ তাআলা বানাইছি একমাত্র গোলামি করার জন্য, আল্লাহ দাসত্ব করার জন্য আল্লাহ। কিন্তু মানুষ যদি শয়তানের ধোঁকায় পড়ে থাকে, জাহান্নামের দিকে ধাবিত হয়, যখন ওই মানুষটা একটা বার সেজদা দিয়ে চোখের পানি ফালাইয়া কান্না করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন চোখের পানি নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করিয়া দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে দুনিয়ার মানুষ এই বাহাদুরি থাকবে না, বাহাদুরি থাকবে না। দুইটা রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দেখায় দিয়েছে, একটা হলো জান্নাতের রাস্তা আর একটা হলো জাহান্নামের রাস্তা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় এইভাবে চললে তুমি জান্নাতে যাবা আর এইভাবে চললে তুমি জাহান্নামে যাবা। মানুষ নিজ ইচ্ছাকৃতভাবে যদি জাহান্নামের দিকে যায় তাহলে আল্লাহর কিছু করার আছে? আরো জোরে কর। আমি বলতে পারি হুজুর আল্লাহ তাআলা যে মানুষ সুন্দর করে বানাইলেন, এই ফেরেশতাদের কথা না শুনে আল্লাহ তাআলা মানুষ বানাইলেন এত পছন্দ করে, এত নিয়ামত দিয়ে এত সুন্দর করে মানুষ বানাইলেন, তা আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে দেবে কেন? আর মানুষ জাহান্নামে যাবে কেন? দুনিয়াতে পরীক্ষার হল, আমরা যখন পরীক্ষা দেই, যখন আমরা স্কুলে পড়েছি বা মাদ্রাসায় পড়েছি, তখন আমরা যখন পরীক্ষা দেই তখন আমাদের পরীক্ষার আগে কি প্রশ্ন দেখানো হয়? দেখানো হয়? পরীক্ষার আগে কিন্তু প্রশ্ন দেখায় না। পরীক্ষার দিন সেই টিচারগুলো আমাদেরকে প্রশ্নগুলো দেখায়, আগে কিন্তু দেখায় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যে দুনিয়াটা, এই দুনিয়াটা যে আপনার আমার জন্য পরীক্ষার একটা হল বানায় দিছে, আল্লাহ তাআলা প্রশ্নও দিয়ে দিছে, উত্তরও কি আগেই বলে দিছে যে এইভাবে চললে তুমি পাস করবা আর এইভাবে চললে তুমি কি করবা? ফেল করবা। এখন বান্দার ইচ্ছা, তুমি কি জাহান্নাম বেছে নিবা না জান্নাত বেছে নিবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে পৃথিবীটা তো থাকার জায়গা নয়, সামান্য যতটুকু সময় নিয়ে আমি আল্লাহ তাআলা পাঠাইছি অতটুকু সময়, এক সেকেন্ড কমও হবে না, এক সেকেন্ড বেশিও হবে না, ওই সময় অনুযায়ী তাকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। আল্লাহ তাআলা বলেন এই দুনিয়াটা যে দেখা যায় সব ধ্বংস হবে। সব কি হবে? সব ধ্বংস হবে, সবাই মারা যাবে, সকল জীবের মৃত্যু হবে, একমাত্র যিনি বেঁচে থাকবেন তার নাম কি? আরো জোরে কর। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানায়া দেয় কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে সুন্দর করে জানায়া দেয় এ দুনিয়ার মানুষ, এই পৃথিবীতে দু চোখ দ্বারা তোমরা যা কিছু দেখো, দু চোখ দ্বারা যা কিছু দেখা যায়, এই দু চোখ দ্বারা যত বড় বড় অট্টালিকা দেখো, এই দু চোখ দ্বারা যত বড় বড় পাহাড় দেখো, এই দু চোখ দ্বারা যত বড় বড় সাগর দেখো, এই দু চোখ দ্বারা যত বড় বড় তোমরা নদী দেখো, সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে, সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে, কিচ্ছু থাকবে না, পৃথিবীতে কিচ্ছু থাকবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে ডাক দিয়ে বলবে আজরাইল যাও যাও পৃথিবীতে চলে যাও, সমস্ত মানুষের রূহগুলো কবজ করে নিয়ে আসো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে পৃথিবীতে এসে সমস্ত মানুষের রূহগুলো কবজ করে নেবে। আল্লাহ রাব্বুল আলামিন আবার ডাক দিয়ে বলবে মালাকুল মাউত বলো বলো আর কারা জীবন
জীবিত আছে বলো। মালাকুল মাউত ডাক দিয়ে বলবে, ও আমার মালিক, আপনার হুকুম মতো সমস্ত মানুষের রূহগুলো আমি কবজ করেছি। ও মালিক, এইবার বাকি আছে জিন জাতিরা, যাদেরকে দেখা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন আবার ডাক দিয়ে বলবে, ইয়া মালাকুল মাউত, যাও যাও, সমস্ত জিন জাতির রূহগুলো কবজ করে নিয়ে আসো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে সমস্ত জিন জাতির রূহগুলো কবজ করে নেবে। আল্লাহ রাব্বুল আলামিন আবার ডাক দিয়ে বলবে, রে মালাকুল মাউত, বলো বলো আর কারা জীবিত আছে। মালাকুল মাউত ডাক দিয়ে বলবে, মালিক, আপনার হুকুম মতো সমস্ত মানুষের রূহগুলো কবজ করলাম, সমস্ত জিন জাতির রূহগুলো কবজ করলাম। ও মালিক, এইবার শুধু বাকি আছে ইবলিস, শয়তানের দল। আল্লাহ রাব্বুল আলামিন আবার হুকুম দিয়ে দেবে, যাও যাও, ইবলিসের রূহটা কবজ করে নাও। শয়তানদের রূহ কবজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আবার ডাক দিয়ে বলবে, মালাকুল মাউত, বলো বলো আর কারা জীবিত আছে বলো। মালাকুল মাউত ডাক দিয়ে বলবে, মালিক, আপনার হুকুম মতো সমস্ত মানুষের রূহগুলো কবজ করলাম, সমস্ত জিন জাতির রূহগুলো কবজ করলাম। ও মালিক, শুধু তাই নয়, আপনার হুকুম মতো সমস্ত শয়তানদের রূহগুলো কবজ করলাম। ও মালিক, এইবার বাকি আছে ফেরেশতার দল। আল্লাহ রাব্বুল আলামিন আবার হুকুম দিয়ে দিবে, মালাকুল মাউত, যাও যাও, সমস্ত ফেরেশতাদের রূহগুলো কবজ করে নাও। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত ফেরেশতাদের রূহগুলো কবজ করে নেবে। আল্লাহ রাব্বুল আলামিন আবার ডাক দিয়ে বলবে, ইয়া মালাকুল মাউত, বলো বলো আর কারা জীবিত আছে বলো। মালাকুল মাউত ডাক দিয়ে বলবে, মালিক, আপনার হুকুম মতো সমস্ত মানুষের রূহগুলো কবজ করেছি, সমস্ত জিন জাতির রূহগুলো কবজ করেছি, সমস্ত শয়তানদের রূহগুলো কবজ করেছি, সমস্ত ফেরেশতাদের রূহগুলো কবজ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর কারা জীবিত আছে? মালাকুল মাউত ডাক দিয়ে বলবে, মালিক, সমস্ত মানুষের রূহগুলো কবজ করলাম, সমস্ত জিন জাতির রূহগুলো কবজ করলাম, সমস্ত শয়তানদের রূহগুলো কবজ করলাম, সমস্ত ফেরেশতাদের রূহগুলো আমি কবজ করলাম। মাত্র 4 জন ফেরেশতা বাকি আছে, আমার 4 ভাই, জিবরাইল, মিকাইল, ইসরাফিল আর আমি আজরাইল। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে ডাক দিয়ে বলবে, আজরাইল, যাও যাও, জিবরাইলের রূহটা কবজ করে নিয়ে আসো। জিবরাইলের রূহ কবজ হয়ে যাবে। আল্লাহ বলবেন, ইসরাফিলের রূহটা কবজ করে নিয়ে আসো। ইসরাফিলের রূহ কবজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আবার ডাক দিয়ে বলবে, যাও যাও, মিকাইলের রূহটা কবজ করে নিয়ে আসো। সমস্ত ফেরেশতাদের রূহ যখন কবজ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে ডাক দিয়ে বলবে, আজরাইল, বলো বলো আর কারা জীবিত আছে বলো। মালাকুল মাউত ডাক দিয়ে বলবে, মালিক, আপনার হুকুম মতো সমস্ত মানুষের রূহগুলো কবজ করেছি, সমস্ত জিন জাতির রূহগুলো কবজ করেছি, সমস্ত শয়তানদের রূহগুলো কবজ করেছি। ও মালিক, শুধু তাই নয়, আপনার হুকুম মতো সমস্ত ফেরেশতাদের রূহগুলো কবজ করেছি। আমার বাকি 3 ভাই, জিবরাইল, মিকাইল, ইসরাফিলের রূহ কবজ করেছি। ও মালিক, এইবারে শুধু বাকি আছি আমি আজরাইল। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে ডাক দিয়ে বলবে, আজরাইল, তুমি তো সমস্ত মানুষের রূহগুলো কবজ করেছো,
সমস্ত ফেরেশতাদের রূহগুলো তো কবজ করেছো, সকল জিপের রূহগুলোই তুমি কবজ করেছো। আজকের এই দিনে তোমার নিজের রূহটাও তুমি নিজে কবজ করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন যখন আজরাইলকে বলবে নিজের রূহটা কবজ করো, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শোনার পরে উজুরদারে কান্না করবে, উজুরদারে কান্না করবে। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে ডাক দিয়ে বলবে, আজরাইল কেঁদো না, কেঁদো না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বিধান এই, জন্মালেই মৃত্যুবরণ করতে হবে।